500 জন বন্দিকে জোর করে গর্তে ঢুকিয়ে গায়ে তেল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আরও 500 জন মানুষকে একইভাবে গায়ে তেল ঢেলে মারতে চায় ওরা। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। ইতিহাস নাকি কথা বলে, আর সেই ইতিহাসেরই পাতা থেকে এক কালো ভয়ানক অধ্যায় তুলে এনেছি আজ। কাল্পনিক নয়, বাস্তব ঘটনা নিয়ে এই মুভি। 70,000 বন্দীদের রোজ 60 মাইল পথ পায়ে হাঁটানো হতো যাতে তারা ক্লান্ত হয়ে মারা যায়। গাছের সাথে বেঁধে শেষ নিঃশ্বাস অবধি মারা হতো এবং শেষ পর্যন্ত এই মানুষগুলোকে বাঁচাতে জলে জঙ্গলে একটা ভয়ানক মিশন হয়। এই ভিডিও শেষে আমি এই ঘটনার সমস্ত বাস্তব ছবি, মানে সেই সময়কার আসল ছবিগুলোও দেখিয়ে দেব। একটা রোমহর্ষক উত্তেজনাময় থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্স দ্য গ্রেট রেড। সালটা 1941 সাল, 7ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। জাপান আমেরিকার পাল হারবার এবং ফিলিপিন্সের ওপর হামলা করে এবং ধীরে ধীরে জায়গাটাকে কবজা করতে শুরু করে। এই সময় আমেরিকা এবং ফিলিপিন্স থেকে প্রচুর সেনাবাহিনী পাঠানো হয় জাপানিদের আটকানোর জন্য। কিন্তু এই বিশাল সেনাবাহিনী জানতো না যে তাদের সঙ্গে এমন কিছু ভয়ানক হতে চলেছে যেটা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। এই বিশাল সেনাবাহিনীর না তো কোনো প্ল্যান ছিল, না ছিল খাবার দাবারের কোনো সাপোর্ট। সুতরাং অনেক দিন ধরে তারা খাবার এবং পানীয় জল না পেয়ে একসময় প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং বাধ্য হয় জাপানিদের কাছে আত্মসমর্পণ করতে। এবং আমেরিকার যুদ্ধের ইতিহাসে তাদের সেনাবাহিনীর আত্মসমর্পণ তাদের কাছে একটা বিশাল বড় হার ছিল। কিন্তু এক আজব সমস্যায় পড়ল জাপান, কারণ আমেরিকা এবং ফিলিপিন্সের যে 70,000 সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে তাদেরকে তো রাখার একটা ব্যবস্থা করতে হবে, কারণ তারা তো এখন বন্দী। কিন্তু এই বন্দীদেরকে রাখার মতো বা তাদের খাবার দেওয়ার মতো অবস্থা ছিল না জাপানের। তাই তারা এবার একটা অদ্ভুত বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? আমেরিকার সেনাবাহিনী সবাইকে 60 মাইল পথ হাঁটিয়ে নিয়ে যেতে শুরু করলো জাপানিরা। এবং হাঁটতে হাঁটতে না প্রচুর মানুষ ঠিকমতো না খেতে পেয়ে এবং নানা রকম অসুখ বিসুখে অসুস্থ বা দুর্বল হয়ে পড়ছিল এবং ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে কোথাও যদি একটু থেমে যেত, সঙ্গে সঙ্গে জাপানিরা গুলি করে বা অত্যাচার করে তাদেরকে মেরে ফেলত। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে 15,000 সেনাকে শেষ করে ফেলল জাপানিরা। এবং এই যে মানুষকে হাঁটিয়ে হাঁটিয়ে ক্লান্ত করে অত্যাচার করে মারার যে ঘটনা, এটাকে ইতিহাসে বলা হয় বাটন ডেথ মার্চ। কিন্তু ব্যাপার হলো, প্রতিদিন 60 মাইল হাঁটার পরও যে সকল সেনাবাহিনী বেঁচে যায় তাদেরকে বিভিন্ন ডেথ ক্যাম্প বানিয়ে রাখা হয় ফিলিপিন্সের বিভিন্ন জায়গায়। এবং এই ডেথ ক্যাম্পগুলোর মধ্যে থেকে সবথেকে কুখ্যাত ছিল ক্যাবনাটুয়ান আর পালাওয়ানের ডেথ ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে আমেরিকার বিভিন্ন যুদ্ধবন্দী সৈনিকদের ওপরে চলত নির্মম অত্যাচার। সারা দিন তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করানো হতো এবং ঠিকমতো খেতেও দেওয়া হতো না। রোগ হলে ওষুধটুকু পর্যন্ত দেওয়া হতো না। একে একে এই অত্যাচার এবং নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার সৈনিক মারা যেতে থাকে। সবথেকে ভয়ানক এবং শিউরে ওঠার মতো ঘটনাটা সেদিন ঘটে যেদিন পালাওয়ানের ডেথ ক্যাম্পে 500 জন আমেরিকা এবং ফিলিপিন্সের যুদ্ধবন্দীদেরকে জোর করে মাটির নিচে গর্ত খুঁড়ে তৈরি করা এরকম একটা জায়গার মধ্যে তাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেই গর্ত থেকে বেরোনোর পথ আটকানোর জন্য বড় বড় সব পেট্রোলের ড্রাম এনে ওই গর্তগুলোর মুখে রাখা হয়। আর ড্রামগুলোর ঢাকনা খুলে দিতেই গল গল করে পেট্রোল বেরোতে শুরু করে এবং তাতে আগুন লাগিয়ে দেয় ওরা। অর্থাৎ জীবিত অবস্থায় তাদেরকে আগুনে পুড়িয়ে মারার বন্দোবস্ত করা হয়। তবে গায়ে আগুন লেগে যাওয়ার পরেও যারা বেঁচে যায় তাদেরকে গুলি করে মারা হয়। এবং এইসব যখন চলছিল তখন আমেরিকা ঠিক করে যে ক্যাভানাটুয়ানের ডেথ ক্যাম্পে যে 500 জন যুদ্ধবন্দী আছে, যে করেই হোক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইনি হলেন কর্নেল মিউসি এবং এনার উপরে দায়িত্ব পড়ে যে একটা পাকাপোক্ত প্ল্যান বানাও, কিভাবে ওই ভয়ানক জায়গা থেকে 500 জন যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে আনা যায়। এবং এই গোপন ভয়ানক প্ল্যান তৈরি করার কাজে আরেকজন এগিয়ে আসেন, এনার নাম ক্যাপ্টেন প্রিন্স। তো তারা প্ল্যান তৈরি করার আগে ক্যাভানাটুয়ান ডেথ ক্যাম্পের আশেপাশে কি আছে না আছে এবং সেখানে কতজন সেনা উপস্থিত থাকে এই সমস্ত কিছু ভালো করে খতিয়ে দেখে নেয়। ক্যাপ্টেন লক্ষ্য করে যে জাপানিরা ওই ডেথ ক্যাম্পটাকে এমনভাবে তৈরি করেছে যে সেখানে ঢোকার আগে বেশ খানিকটা এলাকায় গা ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই, একেবারে ফাঁকা জমি। সুতরাং সেখান থেকে 500 জন যুদ্ধবন্দীদেরকে ছাড়িয়ে আনা মোটামুটি অসম্ভব। কিন্তু ক্যাপ্টেন একটা দারুণ প্ল্যান তৈরি করে সেই ক্যাম্পে হামলা করার জন্য। এবং 8ই জানুয়ারি 1945 সাল তারা সবাই ক্যাভানাটুয়ানের উদ্দেশ্যে রওনা হয় হামলার জন্য। এদিকে ক্যাভানাটুয়ানের ক্যাম্পে দেখা যায় যুদ্ধবন্দীদেরকে, তাদের ওপর চলছিল অমানবিক অত্যাচার এবং সেই অত্যাচার সহ্য করতে না পেরে কেউ যদি তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে তাকে ধরে এনে এইভাবে একটা খুঁটির সাথে বেঁধে ততক্ষণ পর্যন্ত পেটানো হয় যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা শেষ নিঃশ্বাস
না বেরিয়ে যায়।